সম্মানিত দিনী ভাই বোনেরা, এই আয়াতটি পাঠ করে নিজের শরীরে ফু দিন। যে কেউ আপনার আকৃষ্ট হবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। হ্যাঁ, এরকম একটি আয়াত সম্পর্কে আজকে আলোচনা করব। যে আয়াতটি আপনি দূর থেকে বসেই আপনি পাঠ করে আমল করে নিজের শরীরে ফু দিবেন। হ্যাঁ, তো কি হবে? যে ব্যক্তির জন্য আপনি আমলটি করবেন, ওই ব্যক্তি আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে এবং আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার বশ হবে। তো এরকম একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, না হয় আপনারা কিছুই বুঝবেন না আর আমলটি করতে পারবেন না। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনার কাছে অনুরোধ থাকবে, যারা এই চ্যানেল নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যে আপনি যে কাউকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন, বশ করতে পারবেন, বাধ্য করতে পারবেন। তো কিভাবে? আপনি দূর থেকে আপনি আমলটি করতে পারবেন। শুধুমাত্র আমলটি প্রথমে আপনাদেরকে সহিহ শুদ্ধভাবে শিখে নিতে হবে। তো যে আয়াতটির কথা বলবো, সেই আয়াতটি আমাদেরকে প্রথমে সহিহ শুদ্ধভাবে শিখে নিতে হবে, না হয় কাজ হবে না। আসেন আমরা প্রথমেই এই আমলটি করার জন্য যে কাজ করতে হবে, প্রথমে আমাদেরকে এই আয়াতটি সহিহ শুদ্ধভাবে শিখে নিতে হবে। আয়াতটি হচ্ছে কোরআন শরীফ থেকে নেওয়া সূরা তোহার ৩৯ নং আয়াত। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। এখানে একটি জিনিস শেখার আছে, সেটি হচ্ছে এখানে ওয়ালকাইতু কফ দিয়ে উচ্চারণ করবেন। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আপনারা অবশ্যই সহিহ শুদ্ধভাবে শিখে নেওয়ার চেষ্টা করবেন, না হয় এই আমল দ্বারা আপনারা কোনো ধরনের কাজ হবে না। তো সহিহ শুদ্ধভাবে শিখে তারপরে আপনাদেরকে কি করতে হবে? পবিত্রতা অর্জন করে পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে আপনি কি করবেন? নিরিবিলি জায়গায় রাতে আমলটি করবেন। রাতে নিরিবিলি জায়গায় বসে প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ পাঠ করবেন। তো এটা পাঠ করা শেষ হয়ে গেলে যারা এই দুরূদ শরীফ পারেন না, তারা কি করবেন? তারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুরূদ শরীফ এবং ইস্তিগফার আপনাকে অবশ্যই পাঠ করতে হবে। তারপরে করণীয় কি? তারপর করণীয় হচ্ছে আপনাকে কি করতে হবে? ওই যে আয়াতটি পাঠ করছিলাম, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, বিসমিল্লাহ পাঠ করে এই আয়াতটি আপনি কতবার পাঠ করবেন? 3 বার পাঠ করবেন, 7 বার পাঠ করবেন। পাঠ করে শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে আপনার নিজের শরীরের উপরে ফু দিবেন 3 বার। এরকমভাবে ফু দিবেন, ঠিক আছে? ফু দিয়ে আর কিছু করতে হবে না। এই হচ্ছে আমল। তো এই আমলটি করলে কি হবে? যে কেউ আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনার বশ হবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে এবং আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। আপনি দূর থেকে এই আমলটি করেন, ইনশাআল্লাহ 100% কাজ হবে, যদি আপনারা সহিহ শুদ্ধভাবে আমলটি করতে পারেন। হ্যাঁ, তবে কথা হচ্ছে আপনাকে এর পাশাপাশি নামাজ আদায় করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। তো এই আমলটি আপনারা অবশ্যই শিখে করার চেষ্টা করবেন। তো আমি আপনাদেরকে শিখে দেওয়ার চেষ্টা করছি। আপনারা কতটুকু শিখছেন আপনারা জানেন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।